আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাকে একটি ছোট স্টোরি বলবো। তার মধ্যে কয়েকটা ইকুয়েশন থাকবে। এটি মাইনে চললে আপনি সুখে থাকতে পারবেন। অর্থাৎ স্টোরিটা এরকম বলা যায় যে সুখে থাকতে হলে আপনাকে কি, কি এড়িয়ে চলতে হবে আর কি, কি করবেন না। একই কথা। তো আমরা সেটা শুরু করে দেই নাকি? সুখে থাকতে গেলে ১ম এই আপনাকে মানসিক তৃপ্তি ১০০% থাকতে হবে। এটা হলো আপনার ব্যক্তিগত সুখে থাকার জিনিস। আর এড়িয়ে চলতে হবে সমাজ জীবন থেকে যেটা, সেটা হলো অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অর্থাৎ সেখানে যাওয়া যাবে না। আপনাকে মিথ্যা বলা পরিহার করতে হবে। প্রয়োজনেও মিথ্যা বলা যাবে না। মিথ্যার কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র লাইফ ক্রেডিটের জন্য। আপনার পরের সমালোচনা বন্ধ করে দিতে হবে। একবারে ১০০% অন্যের সমালোচনা করা যায় না। আলোচনা করার সুযোগ থাকলে করতে পারেন। কিন্তু তার আড়ালে তার সমালোচনা করা যাবে না। তাহলে আপনি সুখে থাকবেন। আর কারো উপকার অবশ্যই আপনি সেদে করতে যাবেন। উপকার করবেন। কারো উপকার না করলে এটাও অশান্তির কারণ। কারণ আপনার জানা জিনিস আপনার কাউকে দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটা নিচ্ছে না। কিন্তু সেই কাজটা আপনি সেদে করবেন না যে এটা আমাকে বলেন আমি এটা করে দিচ্ছি। এটা করতে যাবেন না। তাহলে আপনার হিতে বিপরীত ঘটবে। সুতরাং আপনি সুখ জলাঞ্জলি হয়ে যাবে। তাহলে আপনার সুখ থাকবে না। আর আপনাকে অবশ্যই কি বলে কারো ক্ষতি করার বিন্দু পরিমাণ মানসিকতা মাথার মধ্যে রাখা যাবে না। কারো ক্ষতি করতে হবে না। ক্ষতি করলে আপনাকে সেটা ফ্রাস্ট্রেশন দিবে। যদিও আপনি একটা ফ্রাস্ট্রেশনে ভুগবেন কিন্তু ওই ক্ষতিটা করা যাবে না। ক্ষতি করলে আপনি সুখে থাকতে পারবেন না। আমার স্টোরিটা এটাই যে কারো ক্ষতি করা যাবে না। আর সেদে কারো উপকার করা যাবে না। এই ২ টা মূল বিষয় মানুষের জন্য আর আপনার ব্যক্তিত্ব গড়নের জন্য আত্মবিশ্বাসের দিকে খুবই নজর দিতে হবে। নিজের আত্মতৃপ্তিটাই হলো সবচেয়ে বড় তৃপ্তি সুখের কারণ। আর হলো সদা সত্য কথা বলা লাগবে। পর সমালোচনা বন্ধ করতে হবে। আমার মনে হয় এই কাজগুলা থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে আপনার সুখ আসবে। আরেকটা সুখ হলো যে আপনার কি বলে আপনার লোভ থেকে সরাসরি ফিরে আসতে হবে। আপনি লোভী হতে পারবেন না। আপনার ন্যায্যটা আপনি চেয়ে নিতে পারেন। তবুও সেটার জন্য বার্গেন করতে পারবেন না। কিন্তু সুখী হতে চাইলে অবশ্যই লোভ থেকে আপনাকে সরে আসতে হবে।